আবার যদি জান বলি বলবি এই বিয়াদব তুই আমাকে স্যার বলিস না কেন? এটা আপনাকে বড় লোকের নিয়ম। স্যার আপনার মাথা কি ইট? আবারও স্যার তোরা কইছিস না স্যার করবি না? কইছিস না? আর বলি দোস্ত কেমন আছো? আছি দোস্ত ভালোই। তুই কেমন আছো? এই তো ভালো। আমরা তিনজনই তো দোস্ত। শিকদার ছিল, শিকদার এক, তুমি এক, আমি এক। দুইজনে মানে প্রত্যেক দিন এখানে এসে আলাপ পারতাম, সুখ দুঃখের গল্প পারতাম। হ্যাঁ দোস্ত। তো ইদানিং শিকদারের কোনো খোঁজ খবর নাই। কি কস? শিকদারের খোঁজ কেমনে থাকে? তুমি কি শিকদারের গুমর কিছু জানো? না তো। আমি জানি। আমি হেয়ার বাসায় গেছিলাম, যে কাজের মেয়ে রাখছে, যে কাজের মেয়ে রাখছে দোস্ত, এ আবার কেমনে আমার কাছে আইবো, আয়া দেখা করবো, কথাবার্তা করবো। স্বভাব তো তেমন ভালো না। শালা এক কাজের মেয়ে পাইছে, তাই ঘরের থেকে বাইরে বাড়ায় না। যদি বিয়ে করে শালা কেমনে আইবো বাইরের থেকে? কি কইতাছ আমার নামে? কি কমু না কও। তুমি কোনো কথা রাখছাও না কর? কোনো খোঁজ খবর নাই তোমার? খোঁজ খবর না, আমি তো ইদানিং খুব ব্যস্ত থাকি ভাই। ব্যস্ত তো থাকবা না? কাজের মেয়ে নিছাও সুন্দরী, তোমার তো ব্যস্ত থাকবোই। তোরা খালি একটা কথা পাইছস বেটা, খালি এই কথাটাই কস। তোরা আর কোনো কথা পাস না কইতা? আর কি পামু দোস্ত? তুমি কও এই জায়গায় আমরা তিনজন এক জায়গায় একসাথে বসে থাকতাম না? তোমারে পাওয়া যায় না। পাবি কেমনে? আমার তো নানান কাজ। আমার তো মনে করি যে এখনো গেছিলাম কিন্তু বাসায় খুব জরুরি কাজ আছে। বুঝছি তোমার কিসের কাজ, বুঝছি। কিসের কাজ? কি বুঝছস তোরা? বুঝছি, আমাকে কোয়া লাগবো না। তোরা বেটা হে আগের মতই রইলি, বুঝছস? আগের মতই রইছি। তোমার গতি তো তোমার ভালো লাগতাছে না দোস্ত। কি করলাম? তোমার বুঝতাছি না তোমার মতি। এ দোস্ত তুমি দেখো, এই যে চোখে চশমা দিছে দেখছো, কোন জায়গায় দিছে, চুল কেমন দেখছো, মুছ রাখছে, ভাব দেখে তো আমরা বুঝি নাকি? মানুষের দিন সবসময় এক থাকে না, বুঝতে হোক। যাই হোক, তাহলে তোরা থাক, আমি কেউ যাই। আর থাক। ঠিক আছে, ওইটা আর দরকার নাই। ওর আশা ছাইরে দেওয়া লাগবে। কাজে মেয়ে পাই এরকম করতেছে, বউ পাইলে তো আর আমার সাথে দেয়াই করবো না, ভুলে যাবো, আমার পাত্তাই দেবো না। তুমিও কাটে যাইবে এককালে, আমিও কাটে যাবো বিয়ে করলে। এটা আর কি করবো, কিন্তু হ্যাঁ আবার বেশি লুচ্চা। আচ্ছা দোস্ত তাহলে যাও। আচ্ছা আমি যাই। আচ্ছা থাকো, আল্লাহ হাফেজ। আল্লাহ। দেহের জন্য ভালোবাসা, মনের জন্য না। আরে বিজলি, তোরে তো কালকে দেখছিলাম একটা আইসক্রিম তোরে ফাটাফাটি লাগতেছে, একটু কাছে না? স্যার আপনার যে কথা, সত্যি কথা, আজকে তোরে সেই লাগতেছে। স্যার হাতে পড়ছস চুড়ি, কানে পড়ছস দুল, নাকে পড়ছস ফুল। ও স্যার, আপনি শুধু এইসবই দেখেন, আমার মনটা কখনো দেখছেন? আচ্ছা, তোর মনে যদি আমি না দেখি তাহলে তোর দেখবো কেমন? তাই আগে তো আমি তোর মনটা দেখছি, তাই না? তারপরে তোর দেখি। স্যার আমি না প্রথমে এসে আপনার বাইরে ঝাড়ুটাই দেখছি, তাছাড়া কিছু দেখিনি এই পর্যন্ত। তুই ঝাড়ু দেখছিস প্রথমে? হ্যাঁ স্যার। চল, শোন, চল তো। কি হয়েছে?
একটু বস। চালু দিব কি? তোর চল। স্যার আমি নিচে বসি। আরে না উপর বস। স্যার রোজ রোজ এরকম পাগলামি করার কোনো মানে আর নাই। কষ্ট দেখ, আমি কিন্তু এখনো বিয়ে শাদী করি না, আর বাবাও কাজের জন্য বাড়ির বাইরে থাকে। তো তুই কিন্তু আমার সব। এই যে দেখ, তোর এই যে দেখ, আমি কত দামি শাড়ি কিনে দিছি, তুই পরে আছিস কি বাংলা কাপড়। এই যে চুড়ি চুড়ি মালা টালা এগুলো পরে আছিস, এগুলো ভালো লাগতেছে এখন। শোন স্যার এতই যদি আমারে ভালোবাসেন তাহলে বিয়ে করলেই পারেন। তো তুই আমার বিয়ার চেয়ে কম কি? তুই বিয়ার থেকে কম কি? একটা মানুষ বিয়ে করে কি করে? তোর সাথে তো আমার তার থেকে বেশি সম্পর্ক, যখন খুশি তখন, বুঝছ নাই? তুই হাসলে না মনে হয় যে মুক্তা যাবে। তাই নাকি? এখন শোন। স্যার একটা কথা ছিল। কি কথা? ওই যে আমার আব্বা না অসুস্থ, কিছু টাকা লাগবে। এটা কোনো বিষয় হলো? তো টাকা লাগবে, নিয়ে যা, চাবি তো তোর কাছে, খুলে যত লাগে নিয়ে যা, সমস্যা কি? আচ্ছা স্যার ঠিক আছে। এখন যাবি তো আমার একটু দেখে হবে আজকে। আপনার তো আমি দেখতে আইছি। না তারপরে একটু আছে না। কি আছে স্যার? বুঝছ না কেন? তাহলে সব কিছু বাইরে দিতে হইব। স্যার আসল কথা কি, আজকে আমার না শরীরটা ভালো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজকে তোর কাজ করার দরকার নাই। তাহলে তুই তোর টাকা কত লাগে নিয়ে যা। হ্যাঁ, তুই কালকে সকাল সকাল চলে আসিস, কেমন? ওকে যাও। শিখতে পারতো কিরে বুঝলি, এখনো তো সাজগোজ হয় না। স্যার আসতেছি। তুই আয়, তোর আজকে শেষা দিব। তো আমি বারবার কইছি তুই আমরা সার্কাস খেললি যা। তো কি বলবো? জান বলতে পারস না? ও মায়া মায়া জান। হ্যাঁ জান বলবি না তো কি বলবি? হ্যাঁ বস এখানে, নিচে বসি। উপর বস। তুই বারবার আমার জান এই স্যার বলস কে? আবার যদি জান বলি বলবি আই বিয়া তো তুই আমাকে স্যার বলিস না কেন? এটা আপনার বড় লোকের নিয়ম। স্যার আপনার মা থাকে ইট। আবারও স্যার? তোরা কইছি না স্যার করবি না? কইছি না? কোমরা আর বলবি? না কালকের থেকে তোর আজকে আরো সুন্দর লাগতেছে। সুন্দর করে সাজি কার জন্য বলেন? আপনার জন্যই তো। কার জন্য সাজবি? আবার জন্য তো সাজবি। সেইটা তো বলি। স্যার একটা কথা বলি, যদি বড় সাহেব কখনো আইসে আমাদের এই কীর্তিকলা দেখে তখন কি হবে? আরে কোনো সময় আইবো না, আসলে তো আমার ফোন দিয়ে আসবো, আর দেখবো না। আয় চল বস, শুয়ে ঠিক করে শো। ও ভাই এত তারা কেন? কেন? দূরু আল্লাহ, ভালো করে শুইতে দিবেন না। শো। কি খবর? তুমি চলে যাও, আর যেন আমি তোমার এই বাড়িতে আর কোনোদিন দেখি না। তুমি চলে যাও। ছেলেটাকে মাথা ধরেন, থাপ্পার দা কাছে গিয়ে থাপ্পার দা, মাথা ধরেন। এই আব্বা তুমি এই সমস্ত করো, আমি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিই, আর তুমি এই টাকা নিয়ে এই সমস্ত করো। আমার গ্রামের লোক আমাকে বলে যে আপনার ছেলে এইরকম। তো এখন তো বাস্তবে আমি দেখলাম এটি তুমি করবা, আর আমি মানুষের কাছে খারাপ হিসেবে থাকবো, এটা তুমি চাও? আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আসলে আমি ওরে দেখে মানে খালি বাড়ি তো, মানে ওর প্রতিদিন দেখার পরে আমি জানি কেমন হয়ে গেছিলাম। আমি ভুল করছি আব্বা, আমি আর জীবনে এগুলো করবো না। তুমি ভালো কাজ করছো ওর বাড়িতে না আসতে বইয়া। যাক ভালো হয়েছে, আমার মাফ করে দাও। তুমি সত্যি সত্যি বলছো তো? আমি আর জীবনে এগুলো করবো না? না। তা ঠিক আছে, ভালো বুঝো, কারণ আমার একটি মাত্র তুমি পোলা। তুমি যদি এরকম করো তাহলে বাবা আমি সমাজে মুখ দেখাবো কেমনে? তুমি বোঝো না, তুমি অনেক বড় হয়ে গেছো,
তোমার রাইখে আমি বিদেশে কষ্ট করতেছি। তুমি যদি এ সমস্ত করো, বুঝছো, আমি বিদেশে থাকি, আমার কি টাকা পয়সার অভাব, সব কিছু আল্লাহ দিছে, কিন্তু তোমার একটাই বোঝা উচিত যে আমার বাবা কত বড় লোক, তার আমি একটি সন্তান। তাহলে আমি যদি এ সমস্ত এলাকায় করি তাহলে অবশ্যই এলাকাবাসী আমাকে খারাপ বলবে, আমার বাবাকেও খারাপ বলবে, বুঝছো? আচ্ছা আব্বু, আমি আর এগুলো করুন না। তুমি এবারের জন্য একটা পোলা রাইখা দাও, একটা কাজের ছেলে রাইখা দাও। কাজের মেয়ে প্রয়োজন নাই। প্রয়োজন আমি প্রতিদিন হোটেল থেকে খাবার খাই নেবো বাবা। আচ্ছা আচ্ছা, আমি দেখি কি করা যায়। ওদের মধ্যে আমি আর ভুলটা তোমারই ছিল। তুমি যদি মা মারা গেছে তো কি হয়েছে, তুমি যদি আর একটা বিয়ে করে নিতা তাহলে আমি মা পাইতাম, আমার দেখশন করতাম। না বাবা, না, তুমি বুঝবা না। পরবর্তীতে আরেকজন আর বিয়ে করলে ওই মা কি তোমাকে দেখতে পারবে? কখনোই দেখতে পারবে না। এই ভয়ে আমি বিয়ে শাদী করি না। তুমি জানো না আমি বিদেশে খুব কষ্ট করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। যদি এই ভিডিওটি দেখে আপনাদের খারাপ লেগে থাকে তাহলে কেউ বাজে মন্তব্য করবেন না। যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে বলবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি এই ভিডিওতে আমরা কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।